আনাস রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিনে মুমিনরা একত্রিত হয়ে বলবে, আমরা আমাদের প্রতিপালকের কাছে কাউকে সুপারিশকারী নিয়োগ করছি না কেন। সুতরাং তারা আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, আপনি সমগ্র মানব জাতির পিতা, মহান আল্লাহর নিজ হাতে আপনাকে সৃষ্টি করেছেন, ফেরেশতাদেরকে দিয়ে আপনাকে সিজদা করিয়েছেন এবং যাবতীয় বস্তুরাজির নাম আপনাকে শিখিয়েছেন। আমরা এই বিপদ হতে নিষ্কৃতি লাভ করে যাতে শান্তি ও নিরাপত্তা লাভ করতে পারি, সেই লক্ষ্যে আপনি আপনার প্রতিপালকের কাছে আমাদের জন্য সুপারিশ করুন। আদম আলাইহিস সালাম বলবেন, আমি তোমাদের এই কাজের উপযুক্ত নই। তিনি তার অপরাধের কথা স্মরণ করে লজ্জিত হবেন এবং বলবেন, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যেতে পারো। আল্লাহ তাকে জগৎবাসীর জন্য সর্বপ্রথম রাসূল করে পাঠিয়েছেন। তখন মুমিনেরা সকলেই নূহ আলাইহিস সালামের কাছে গেলে তিনি বলবেন, আমি তোমাদের এই কাজের জন্য উপযুক্ত নই। তিনি আল্লাহর কাছে তার সেই প্রার্থনার কথা স্মরণ করে লজ্জাবোধ করবেন, যে প্রার্থনা করার ব্যাপারে তার কোনো জ্ঞান ছিল না। তিনি বললেন, তোমরা বরং আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। তারা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলে তিনি বলবেন, আমি তোমাদের এই কাজের উপযুক্ত নই। তোমরা বরং মুসা আলাইহিস সালামের কাছে যাও। তিনি আল্লাহর এমন এক সম্মানিত বান্দা, যার সাথে আল্লাহ বাক্য লাভ করেছেন এবং যাকে তাওরাত গ্রন্থ দান করেছেন। এভাবে সকলে মুসা আলাইহিস সালামের কাছে গেলে তিনি বলবেন, আমি তোমাদের এই কাজের উপযুক্ত নই। তিনি এক ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করার কারণে শাফায়াতের জন্য তার প্রতিপালকের সামনে যেতে লজ্জাবোধ করবেন। তিনি বলবেন, তোমরা বরং আল্লাহর বান্দা ও তার রাসূল এবং আল্লাহর কালেমা ও রূহ ঈসা আলাইহিস সালামের কাছে যাও। সকলেই তার কাছে উপস্থিত হলে তিনি বলবেন, আমি তোমাদের এই কাজের উপযুক্ত নই। তোমরা বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। তিনি আল্লাহর এমন এক বান্দা, যার পূর্বাপর সকল অপরাধ আল্লাহ অগ্রিম ক্ষমা করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, তখন সকলে আমার কাছে আসবেন। আমি তাদের সকলকে নিয়ে আমার প্রতিপালকের কাছে হাজির হওয়ার অনুমতি প্রার্থনা করব। আমাকে অনুমতি দেওয়া হবে। আমার প্রতিপালক আল্লাহকে দেখা মাত্রই আমি সেজদা লুটিয়ে পড়ব। যতক্ষণ তিনি চাইবেন ততক্ষণ আমি সেজদা থাকব। তারপর আমাকে বলা হবে, আপনি মাথা তুলুন, আপনি প্রার্থনা করুন। যা প্রার্থনা করবেন তা দেওয়া হবে। যা বলতে চান বলুন, আপনার কথা শোনা হবে। আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ কবুল করা হবে। তখন আমি মাথা তুলে এমন ভাবে আল্লাহর প্রশংসা করব, যেমন ভাবে তিনি আমাকে শিখিয়ে দিবেন। তারপর আমি সুপারিশ করব। সুপারিশের ব্যাপারে আমাকে একটি সীমা নির্দিষ্ট করে দেওয়া হবে। এই সীমার মধ্যবর্তী সকলকে জান্নাতে প্রবেশ করাবো। তারপর আমি আবার ফিরে আসব। আমি আমার প্রতিপালককে দেখা মাত্র আগের মতো সিজদায় লুটিয়ে পড়ব। এবার আমায় আবার একটি সীমা নির্দিষ্ট করে দেওয়া হবে। সেই সীমার মধ্যবর্তী সকলকে সুপারিশ করে জান্নাতে প্রবেশ করাবো। এভাবে তৃতীয়বারও ফিরে আসব। তারপর চতুর্থবারও ফিরে আসব। কুরআন যাদেরকে জাহান্নামে আটক করেছে এবং যাদের জন্য জাহান্নাম সুনির্ধারিত, তারা ছাড়া আর কেউ জাহান্নামে অবশিষ্ট নেই। ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রাহিমাহুল্লাহ বলেন, কুরআন যাদেরকে জাহান্নামে আটকে রেখেছে তারা ছাড়া আর কেউ জাহান্নামে অবশিষ্ট নেই। একথার তাৎপর্য হলো আল্লাহর বাণী, তারা স্থায়ীভাবে জাহান্নামের শাস্তি ভোগ করবে।